এই গরমে একবার পাকা আম আর টক দই দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখুন। খেতে যেমন সুন্দর আর মন প্রাণ একেবারেই কিন্তু ঠান্ডা হবে। দেখে বুঝতেই পারছেন একেবারেই ক্রিমের মতো একটা টেক্সচার চলে আসছে। তো এইভাবে যদি তৈরি করা যায় আম ভাপা দই, তাহলে তো খেতে ভীষণ সুন্দর হয়। তাও আবার আমের সাথে আম ভাপা দই, এটা নামটা শুনেও যতটা সুন্দর, খেতে তো ভীষণ সুন্দর হয়। আর যদি ঠান্ডা ঠান্ডা এই গরমে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আর বানানোর পদ্ধতি যদি এত সহজ হয় তাহলে কিন্তু বাজার থেকে কিনে নয়, বাড়িতেই খুব সহজে 10 মিনিটে তৈরি করা যাবে দুর্দান্ত স্বাদের এই পাকা আম দিয়ে দইয়ের রেসিপিটা। তো চলো দেখতে থাকো, ভীষণ মজার ভীষণ টেস্টি একটা রেসিপি। আর এখন যা গরম, কিছু খেতে ইচ্ছা করে না, তো এইভাবে যদি এই রেসিপিটা বানা যায় তাহলে তো কোনো কথাই নেই। দেখে এমনিতেই কিন্তু লোভ লাগছে, আরও যদি এটা ভাপানো যায় তাহলে কতটা টেস্টি হয় সেটা তো বোঝাই যাচ্ছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে আপনারাও কিন্তু খুব সহজে ঘরেই কিন্তু 1-2টো উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা রেসিপি। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা করার জন্য ফার্স্টে লাগবে পাকা আম। এটা গাছের আম, সেই জন্য উপরের কালারটা যদিও একটু কালচে, তবে ভিতরে কিন্তু বেশ কালারটা সুন্দর। আর এই আমটা কিন্তু খুব মিষ্টি, সেই জন্যই কিন্তু নিলাম। আর এটা তৈরি করতে বেশ পাকা আমেরই কিন্তু প্রয়োজন পড়ে। তাই পাকা আমটা নিয়ে একটা মিক্সার জার নিয়ে নেব। মিক্সার জারে কিন্তু আটিটা ছাড়িয়ে শুধু আমটাই দিয়ে দেব। আর তার সাথে একটুখানি একেবারেই কিন্তু চিনিও অ্যাড করে এটা খুব ভালো একটা পেস্ট তৈরি করব। আর আম পেস্ট করতে বেশি একটা সময় লাগে না, 1-2বার ঘোরালেই খুব সুন্দর পাকা আমের পেস্ট তৈরি হয়। তো এটা খুব ভালো করে ঠিক এইভাবে পেস্ট করে নিয়ে নিলাম। এরপর একটা নিয়ে নেব এরকম ছাঁকনি। ছাঁকনিতে খুব ভালো করে কিন্তু দিতে লাগবে ছাঁকনি, কারণ বাড়ির আম যেহেতু একটুখানি সাদা সাদা সুতের মতো থাকবে, সেটা ভালো লাগবে না। দেখুন ঠিক এই অংশগুলো কিন্তু ফালাতে লাগবে, তো সেই জন্য ছাঁকনিটা দেওয়া অবশ্যই দরকার। তো এটা এক সাইডে রাখার পর এইখানটায় আছে বাড়ির পাতানো টক দই। আর টক দইটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর, এটা কিন্তু কাটতে লাগবে। তো জল একেবারেই নেই, আর খুব সুন্দর কিন্তু এই টক দইটা বাড়িতেই তৈরি করা যায়। তো এই রেসিপিটা যদি টক দইয়ের দেখতে চান তাহলে আপনারা যদি কমেন্টে জানান, তাহলে আমি অবশ্যই টক দইয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন টক দইটা দেখে হয়তো বুঝতেই পারছেন কোনো জলের বিন্দুমাত্র কিন্তু কিচ্ছু না, জাস্ট একেবারেই সবগুলোই কিন্তু সুন্দর একটা দই। তো দইগুলো কাটার পরেই কিন্তু ঠিক এইভাবে ছাঁকনিতে নিয়ে যতটুক দইয়ের এক্সট্রা জলটা আছে সেটা ঝরিয়ে নেব খুব ভালো করে। তো ঠিক এইভাবে কিন্তু দইয়ের জলটা ঝরিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন দই থেকে তেমন কোনো জল কিন্তু বেরোবে না, কারণ বাড়িতে পাতা টক দই, বাড়ির গরুর দুধের, এটা খুব সুন্দর হয় টক দই। তো এরপর মিক্সার জারে এটা দিয়ে দেবো টক দইটা। টক দইটা দেখে কিন্তু মনেই হচ্ছে না, মনে হচ্ছে এটা কিন্তু ছানা, একেবারেই সুন্দর। তো যাই হোক, এটা মিক্সার জারে দিয়ে খুব ভালো করে পেস্ট করব। এই টক দইটা তৈরি করতে কিন্তু কোনো কিছুর ব্যবহার করব না, জাস্ট নর্মাল আমরা টক দইটা বাড়িতে মানে তৈরি করি, আর খেতেও অসম্ভব সুন্দর হয়। তো মিক্সার জারে ফার্স্টে টক দই, চিনি আর ছোটো এলাচ দিয়ে খুব ভালো করে এটাও পেস্ট করে নেব। তো আর একটু ঘুরিয়ে নিলে মনে হয় খুব ভালো হবে। তো খুব ভালো করে ঠিক এইভাবে কিন্তু ক্রিমের মতো যাতে হয় সেইভাবে কিন্তু ঘুরিয়ে নিতে লাগবে। তো খুব ভালো করে ঘুরিয়ে নেওয়ার পর একটা বাটিতে তুলে নেব। আর দেখুন কি ভালো হয় দেখতে, বোঝাই যাচ্ছে না এটা টক দই। যখন মিক্সচারে টক দই ঘোরানো হয় ঠিক এতটাই সুন্দর হয় কিন্তু। টক দইটা নিয়ে নিলাম একটা পাত্রে। এরপর আমের যে পাল্প সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এটা একটু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে টক দইটার সাথে আমটাকে মিশিয়ে নিতে লাগবে, যাতে খুব সুন্দর মেশে টক দইয়ের সাথে আমটা। তো অল্প অল্প দিয়েই কিন্তু আমি খুব সুন্দর করে মিশিয়ে নিলাম, ঠিক এরকমই যাতে হয়, একদম ক্রিমির মতো লাগছে। আর দেখুন কি সুন্দর দেখতে লাগে। তো এরপর যেই বাটির মধ্যে দইটা ভাপাবো সেই বাটির মধ্যে একটুখানি ঘি এটা দিয়ে খুব ভালো করে বাটিটার মধ্যে কিন্তু মাখিয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে এটা ডিমোল্ড করা যাবে। তো যাই হোক, খুব ভালো করে এটা কিন্তু
ঘিটা ব্রাশ করে নেওয়ার পর টক দই আর আমের যে মিশ্রণটা আছে সেটা বাটির মধ্যে নিয়ে নেব। আর এই জিনিসটা কিন্তু যদি ভাপানো না যায় তাহলে এমনিও মনে হয় খেতে দারুণ লাগবে। দেখেই এটা মনে হচ্ছে খুব সুন্দর। আমার টক দই এমনিতেই ভালো লাগে, আর যদি এরকম মিক্সার জারে ঘুরিয়ে যদি খাওয়া যায় দারুণ লাগবে। তো দেওয়ার পরে এটা ভালো করে ট্যাপ করার পর এক সাইডে রাখলাম, আর কড়াইতে জল দিয়ে জলটা যখন খুব ভালো এইভাবে বাষ্প বের হবে তার উপরে দিয়ে দিলাম স্ট্যান্ড দিয়ে দইয়ের যে পাত্র আছে সেটা দিয়ে ঢাকনা দিয়ে মাত্র 10 মিনিট এটা করলেই কিন্তু একেবারেই রেডি। এটা বেশি সময় লাগে না, এটা খুব সহজেই তৈরি হয়, খেতেও ভীষণ সুন্দর লাগে। আপনারা যদি এইভাবে বানিয়ে দেখেন তাহলে কিন্তু আমাকে একেবারেই জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।